বলতে পারো জীবন আই এম ভেরি টায়ার্ড টুডে। কালকে তোমার কথা শুনবো। সরি মম, আজকে আমি আমার প্রশ্নগুলোর উত্তর না নিয়ে এখান থেকে যাব না। What's wrong with you, Ruchi? আমি কি বললাম তুমি তো শুনলে না। আমি কি বলেছি তোমার কথা আমি শুনবো না? মম সেড আজ না, আজ আমি টায়ার্ড আছি, আমি কালকে শুনবো। সময়টা খুব ইম্পর্টেন্ট মম। আজ থেকে কালকে দিন অবধি নিজের উত্তরটা পাওয়ার জন্য অপেক্ষা করাটা একটু লম্বা হয়ে যাবে না? What happened, Ruchi? Are you okay? আসলে মম জানো যে যখন আমার খুব কষ্ট হয় না, তখন আমি ছোটবেলার কথাগুলো মনে করার চেষ্টা করি। আসলে আমি, দাদা ভাই, অশ্মি, আমরা তিনজনে তোমার সঙ্গে খুব অ্যাটাচড। যখন তোমার শরীর খারাপ হতো, তুমি কষ্ট পেতে, যখন আমরা কষ্ট পেতাম, অনেক সময় আমরা কেঁদে ফেলতাম। সারাটা রাত তোমার পাশে বসে থাকতাম, যাতে এইটা জানার জন্য যে তোমার কিছু লাগবে না তো। কিন্তু মম, তোমার আমাদেরকে নিয়ে এরকম কোনো কথা মনে পড়ে? উজি তুমি ভালো করেই জানো যা করেছি তোমাদের তিনজনকে ভালো করে রাখার জন্য করেছি। মম, আমাদের ভালো রাখাটা কি সব থেকে বেস্ট প্রাইস ট্যাক্স গুলো দেওয়া? মম, আমরা কি সত্যি এত কিছু চেয়েছি তোমার কাছ থেকে কখনো? তোমরা কি চাইবে, তোমরা তো শিশু ছিলে, কিন্তু আমি তো চেয়েছি তোমাদের খুব খুব ভালোভাবে মানুষ করতে, কোনো রকমের অভাব তোমাদের না থাকে, আমি তো এটাই চেয়েছি। আর মমের অভাবটা? মম, ফার্ম হাউসের ব্লাস্টটায় যদি তোমার কিছু হয়ে যেত, মম, এসব কি বন্ধ করা যায় না? আমরা সবাই মিলে একটু ভালো থাকতে পারি না? একটু নিশ্চিন্তে একটা জীবন কাটাতে পারি না মম? তুমি কি একটু ডিস্টার্বড আছো? হ্যাঁ আছি মম। বাড়িতে পুলিশ আসছে তোমাকে অ্যারেস্ট করার জন্য। আর কি অভিযোগে? তুমি কারোর মার্ডার করেছো। কেন মম, কেন? তুমি আমাকে বলো, তোমার বিরুদ্ধে অভিযোগটা কেন উঠবে? আর মান্নাত কি দোষ করেছে মম? ওজি, তোমার কি মনে হয় তোমার মম এতটাই বোকা যে একটা বাচ্চা ছেলে সাংবাদিককে খুন করে নিজেরই ক্ষতি করবে? আমি জানি তুমি খুব ইমোশনাল, কাউকে কোনো প্রবলেমে দেখলে তুমি ঝাঁপিয়ে পড়ো, বাট মাই সান, ইমোশন দিয়ে জীবন চলে না, এটা আমি তোমাকে অনেকবার বলেছি। হিয়া লুক এট মি, হিয়া, এইটা দিয়ে বিচার করবে। ইউজ দিস। যাও না, থানায় যাও না, তুমি নিজেই জানতে পারবে কে খুন করেছে, কেন করেছে। ইউল গেট অল দ্য ডিটেলস। Why come to your poor mom? Look, my son. Yeah. আমার সব কিছু তো তোমাদের, টাকা পয়সা সম্পত্তি। আমি তো চাই আমার 3 সন্তান ভোগ করবে। It's for them. At the same time আমি তো এটাও চাই আমার গুডউইল, আমার রেপুটেশন, সব কিছু আমার 3 সন্তান ভোগ করবে, এনজয় করবে। কাম অন উজি, তোমাদের ভালোবাসা, আমার উপর নির্ভরতা, দিস ইজ হোয়াট ইন্সপায়ার্স মি। আমার তখন মনে হয় আমি আরো কাজ করি আমার ছেলে মেয়েদের জন্য, আমি আরো অনেক কিছু রেখে দিয়ে যাই। হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দিস? বুঝি তোমাদের জন্য তো সবকিছু। তুমি আমায় বলেছিলে বলে আমি অশ্মির বিয়েটা আমি মেনে নিলাম। দ্যাট বয় দেব, কি হলো নাকি? গাড়ির চাপা পড়ে মরে যাচ্ছিল মেয়েটা। ইউ লাকি যে কিছু হয়নি, যদি কিছু হয়ে যেত তুমি কি করতে তুমি? হ্যালো, হ্যাঁ অফিসার, এক মিনিট দাঁড়ান, হোল্ড করুন। হ্যাঁ এবার বলুন তো কি বলছেন? সেদিন ফার্ম হাউসে আপনাকে মারার প্ল্যান করা হয়েছিল ম্যাডাম। বস্তির
কয়েকজনের সাথে প্রমথেশ মুখার্জি মিলে ওই সাংবাদিকের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ব্লাস্টটা করিয়েছে। প্রমথেশ মুখার্জি? এভাবেই কি সমস্যা মিটবে দেব? জানি না, আমি সত্যিই জানি না। মাঝে মাঝে মনে হয় কোনো সমস্যা তো নেই, আবার মাঝে মাঝে মনে হয় আছে, অনেকটা ফাঁক আছে। সেই ফাঁক কবে ভরাট হবে? তুমি তো আমার জন্য এত কিছু করো, আমার আমার ছোট ছোট ব্যাপারে এত খেয়াল করো, তাও তাও আমার কেন মনে হয় যে আমার সেই দেব, আমার সেই পুরনো দেব কোথায়? কেন? আমি তো ক্ষমা চেয়েছি তোমার কাছে, বলো আমি তো ভুল স্বীকার করেছি। তাহলে প্লিজ আমি আর কি করবো বলো? তুমি আর কিচ্ছু করতে হবে না, কারণ তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এরকম ভাবে কেন কথা বলছো তুমি? মৌসুমী, আমি সত্যি কথা বলছি। আমি তোমার কথা দিয়ে কথা রাখতে পারি না, দেখতে পাও না? তোমাকে ভালো রাখতে পারি না, তোমাকে সুখে রাখতে পারি না, তুমি যেটা ডিজার্ভ করো। আমি বেসিক্যালি তোমার যোগ্য নই। খুব রাগ করেছো না? খুব অভিমান করেছো আমার উপর? আমি জানি তুমি ভেবেছো তোমার অস্মি তোমাকে বিশ্বাস করে না, ট্রাস্ট করে না, কিন্তু আমি নিজের ফেভারে কিছু বলছি না দেব। তুমি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আমারও তো মনের জোর নেই দেব, আমি খুব ভয় পাই জানো। আমি ভেতরে ভেতরে টেনসড হয়ে থাকি যদি আমাদের আবার ছাড়াছাড়ি। এত কিছুর পরে আমি তোমাকে পেয়েছি দেব, তাই আমি তোমাকে হারাতে পারবো না। আমার হারানোর ভয়টা বড্ড বেশি গো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। আমি তো আছি, এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি আছি, আমি এভাবেই থাকবো, সারা জীবন এভাবে থাকবো। তুমি আমাকে যা শাস্তি দেবার দাও দেব, যা শাস্তি তোমার মনে হয় আমাকে দাও, কিন্তু এরকম ভাবে দূরে সরে থেকো না। আমি তোমাকে যা পারবো না বাঁচতে, আমি সহ্য করতে পারবো না, পারবো না। সব কিছু মুখ বুজে সহ্য করতে করতে উনি সবকিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছেন। এবার আমাদেরও এমন কিছু করতে হবে যাতে উনি ভয় পান, ওনাকে ভয় পাওয়াতে হবে। তুমি ভুল করছো রাশি। মম তোমার ক্ষতি করতে চেয়েছেন মানে এটা নয় যে বারবার উনি একই ধরনের কাজ করবেন। এসব কি বলছো তুমি উজ্জ্বল? আমি যেটা বলছি সেটা ঠিকই বলছি। তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আমি এসেছি। মম এই ব্লাস্টটা করেননি। আর এই ব্লাস্টের পেছনে যার হাত আছে সে তোমার খুব কাছের লোক। তাকেও সিমিলার ওয়েতে অ্যাকিউজ করতে পারবে তো? কার কথা বলতে চাইছো তুমি? প্রমথেশ মুখার্জি। মিথ্যে কথা, হতেই পারে না। আমার চোখে এসব কিছু করতেই পারে না। তুমি না মানলেও এটাই সত্যি। তোমার ছোটকা প্ল্যান করে আমাদের সবাইকে মার্ডার করার চেষ্টা করেছেন। কে বুঝিয়েছেন? তোমার মম তো?
তোমার মম এসব বলেছেন বলেই যে এগুলো সত্যি তা তো নয়। আমি জানি আমার ছোটকা কিচ্ছু করে, কিচ্ছু করে। তুমি প্রমাণে বিশ্বাস করো তো? আমি যদি বলি আমি প্রমাণ পাওয়ার পরেই কথাগুলো বলছি, তাহলে? কি প্রমাণ আছে তোমার কাছে বলো? আমি নিজের কানে এই কথাগুলো শুনেছি, নিজের কানে। তুমি নিজের কানে যেগুলো শুনবে সেগুলোই যে সত্যি হবে তার তো কোনো মানে নেই উজ্জ্বল। আমি যদি তোমার কথাগুলো শুনে আমি মমকে অ্যাকিউজ করতে পারি, তাহলে শোনা কথা আমি বিশ্বাস করবো না কেন আবার? আর আমার বিশ্বাস যে মম এরকম একটা কাজ করেননি, করবেন না। আর বাই দ্য ওয়ে, কেনই বা করবেন উনি? পাবলিসিটি স্টান্ট। উনি দেব আর মৃন্ময়ের সাথে যা যা করেছেন তাতে এমনিতেই মিডিয়ার প্রেসারে ওনার দেওয়ালে পিঠ থেকে গেছে। আর এখন যদি উনি এরকম কোনো স্টেপ না নেন তাহলে তো সামনে দেখো উজ্জ্বল, সবাই মানে যারা সাধারণ মানুষ তারা কি জানে ফার্ম হাউসে যে ব্লাস্ট হয়েছে তাতে মিসেস অপোলারা ইনজিয়ার্ড হয়েছে। তাহলে তাহলে কি দাঁড়ালো? পাবলিক সিম্পাথি কে পেল? মিসেস অপোলারা। রাশি, মম এসব এত কিছু প্ল্যান করে করেননি। আর যেখানে যেখানে মমের ফ্যামিলি ইনভলভ, মম সেখানে এত রিস্ক নেবার অ্যালাউ করবেন না। রাশি, রাশি শোনো, রাশি আমাকে ভুল বুঝো না। শোনো, দেখো ওদিকে। রাশি, আমি আগেও তোমার পাশে ছিলাম, এখনো আছি, আর পরেও থাকবো। কিন্তু যে ভুলটা মম করেননি তার দায় আমি মমকে দিতে পারবো না, আর কাউকে চাপাতে দিতেও পারবো না। এইটুকু সময়ের মধ্যে উজ্জ্বল এতটা বদলে গেল। কি বোঝালো ওকে অপোলারায় যে মানুষটার চিন্তা ভাবনা সবকিছুকে একদম উল্টে পাল্টে দিল। লিসেন টু মি। একটু কুললি ভাবো, একটু ঠান্ডা মাথায় ভাবো। যদি কখনো প্রমাণ পাও যে মৃন্ময়ের খুনের পেছনে মমের হাত নেই, তাহলে? খুব ভালো করে শিখিয়ে পড়িয়ে তারপর তোমার মম এখানে পাঠিয়েছে, কিন্তু এইসব করে তো আমাকে মানে রাশিকে থামানো যাবে না উজ্জ্বল। মানে কি করবে তুমি? তোমার মমের মতো তো কাউকে মারতে পারবো না, কিন্তু এবার যেটা করব সেটা সিক্রেটই থাক। রাশি, এত গোপন করার কি আছে পৃথা? অপরা যত পাপ কাজ করবে পতন অনিবার্য হবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ দিদি, বর্দি দেখো পাপ করে কে আর কবে পার পেয়েছে বলো? মুখে কথা বললেও তোরা কিন্তু অপলার অন্যায়ের বিরুদ্ধে কখনো মুখ খুলিস না। কি বলবো বর্দি বলো তো, আমার কতটুকু ক্ষমতা, কতটুকু জোর? হ্যাঁ, কোথায় দিদি আর কোথায় আমি তো চাইলেও কিছু করতে পারি না, রাইট? তার থেকে বরং তোমার ক্ষমতা আছে, তুমি যা করার করো, তুমি বাধা দাও, আমি তোমাকে এদিক থেকে সব ইনফরমেশন সাপ্লাই দিয়ে যাবো। ইয়েস, ক্ষমতা আমার আছে হয়তো, কিন্তু অপলার বিরুদ্ধে আমার ক্ষমতা যথেষ্ট নয়। সাহস আর বুদ্ধির ওপর ভর করেও অপলাকে মুখোমুখি দাঁড়িয়ে একজনই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, আর সে হচ্ছে রাশি। তাই যে কোনো মূল্যে রাশিকে আমি আমার সঙ্গে চাই। ইয়েস বর্দি, আই আন্ডারস্ট্যান্ড। আমি একটা কথা বলবো, দেখো বর্দি, তুমি যা করার করো, ফাইন, কিন্তু না তুমি একটু দেখো যে এসব কিছুর মধ্যে বেঘরে যেন প্রাণটা, মানে আমার প্রাণটা যেন আমাকে হারাতে না হয়। কি বলতে চাইছিস তুই? আরে কি বলবো বলো তো, বলতে গেলে আমার হাত পা জাস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিন যা হলো না, ও মাই গড বর্দি, ওই বম ব্লাস্টে শুধু দিদির কেন, আমাদের সবারই প্রাণ যেতে পারতো জানো। চুপ কর। আচ্ছা স্যার, ফাইন, বেশ, তো আমি না হয় চুপ করছি। এই তো বেশ, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার বাঁচা মারার সমস্ত দায়িত্ব আমার মাই ডিয়ার বর্দি নিয়ে নিয়েছে।
বর্দি থাকতে তার ছোট বোনের গায়ে একটা আঁচড়ও বর্দি লাগতে দেবে না। ওসব কথা ছাড়, তুই বাড়ির প্রত্যেকের ওপর নজর রাখবি, আর সেটাই মন দিয়ে করে যা। হ্যাঁ, তাই তো করছি গো, তাই তো করছি বর্দি। ও বাড়ির প্রত্যেকটা খবর আমার চাই, বিশেষ করে রাশির ব্যাপারে কোনো কিচ্ছু মিস করবি না, ওকে? আচ্ছা বর্দি, আমি আমি না এখন ফোনটা বরং রাখি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখন যদি ফোনটা না রাখি তাহলে ডেফিনেটলি কিছু একটা মিস করে যাব। কি? চাপা, সদর দরজা তো বন্ধ, তাহলে কিসের আওয়াজ পেলাম? এখানে তো কেউ নেই। স্ট্রেঞ্জ, পেছনের দরজা খোলা কেন? এত রাতে কে গেল এখান থেকে? রাশি? গুড মর্নিং মম। গুড মর্নিং সুইটহার্ট। মাসিমণি গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। ও গড, উজ্জ্বল এখনো আসেনি কেন? আরে উজ্জ্বল না আসলে তো রাশিকে নিয়ে নাটকটাও শুরু করতে পারছি না। কি মুশকিল হলো না? গুড মর্নিং মামি। গুড মর্নিং। এখনো চা আসেনি? বসো না, চা আসবে। না, ভাবলাম আমি লেট করে দেবো। গুড মর্নিং মম। গুড মর্নিং মাই সান। Good morning, everybody. গুড মর্নিং। ওয়েল, মর্নিংটা যার জন্যই গুড হোক না কেন, তোমার জন্য একেবারেই গুড নয় উজ্জ্বল। ইয়েস, এই সুযোগ এক্ষুনি উজির কানে কথাটা তুলে দিতে হবে। কি মাধু, তোমাকে না আমি না করেছি কোনো কাজ করতে, না তুমি আবার কিচেনে গেছো? কি ব্যাপার? আজ আজ ন্যানি কেন সবাইকে চা দিচ্ছে? রাশি কোথায়? অবশ্য বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, সময় সুযোগ বুঝে উজির কানে কথাটা তুলতে হবে। তোজো, তোজো আস্তে পড়ে যাবে। তোজো বারণ করছে কিন্তু, খুব বকবো এবার আমি তোমাকে। কি হচ্ছে নাকি তোজো? আজকে স্কুলে স্পোর্টস আছে না, দেরি হয়ে যাবে না? চলো। তোমার স্পোর্টস আছে আজকে? তো তুমি এখনো রেডি হওনি কেন? যাও, রেডি হয়ে যাও, মামাম ডাকছে। গো গো। সকালে ঘুম থেকে উঠে বকুনি না খেলে হয় না। পরমা পরমা, বলছিলাম কি, তুমি কি আজকে একা তোজোকে নিয়ে স্কুল যাবে? আই মিন, মান্নাত যাবে না তোমার সঙ্গে? অবশ্য মান্নাত যদি বাড়িতে থাকে তাহলে তার সঙ্গে যাওয়ার প্রশ্ন ওঠে। হ্যাঁ সত্যি তো, মান্নাতি তো আমাদের রোজ চা সার্ভ করে। আজ কোথায়
আনলে? মান্নাত বাড়িতে নেই? জানো তো দিদি, এটা তো সত্যি খুব চিন্তার ব্যাপার। রাশি রাত্রির বেলা বেরিয়ে গেছে কাউকে কিছু না বলে, এখনো ফেরেনি। কোথায় গেল? ওর আবার কোনো বিপদ হলো না তো? গুড মর্নিং।